নমস্কার। আজকে ইউরিন এশিয়ার নিয়ে একটু আলোচনা করব। এটা নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে, তাই এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। ইউরিন এশিয়ার ব্যাপারটা কি? ইউরিন এশিয়ার হলো একটা কিডনির স্ক্রিনিং টেস্ট, যে কিডনি দিয়ে প্রোটিন বেরোচ্ছে কিনা। এর পুরো কথা হলো ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, অর্থাৎ ইউরিন দিয়ে যতটা অ্যালবুমিন বেরোচ্ছে সেটার সাথে ইউরিন দিয়ে যতটা ক্রিয়েটিনিন বেরিয়ে যাচ্ছে তার যে ভাগফল, সেইটাকে আমরা এক্সপ্রেস করি ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও হিসেবে। এই এশিয়ারের নর্মাল মাত্রা কত? এশিয়ারের নর্মাল মাত্রা হচ্ছে 30 থেকে 300, অর্থাৎ ইউরিন এশিয়ার 30 মানে হলো অ্যাপ্রক্সিমেটলি 24 ঘন্টায় সেই মানুষটার ইউরিন দিয়ে 30 মিলিগ্রাম অ্যালবুমিন বেরিয়ে যাচ্ছে। আর ইউরিন এশিয়ার 300-র অর্থ হলো যে অ্যাপ্রক্সিমেটলি 24 ঘন্টায় সেই মানুষটার ইউরিন দিয়ে 300 মিলিগ্রাম অ্যালবুমিন বেরিয়ে যাচ্ছে। এই ইউরিন এশিয়ারের নর্মাল ভ্যালু কত? নর্মাল ভ্যালু হলো লেস দ্যান 30, অর্থাৎ যদি 24 ঘন্টায় 30 মিলিগ্রামের কম অ্যালবুমিন ইউরিন দিয়ে বেরিয়ে যায় তাহলে সেটা হলো অ্যাবসলিউটলি নর্মাল হেলদি ইন্ডিভিজুয়াল। 30 থেকে 300 মিলিগ্রাম পর্যন্ত যে ইউরিনটা বেরিয়ে যায় এশিয়ারের মাধ্যমে, যেটা ধরা পড়া যায় 30 থেকে 300 এশিয়ার, সেটা হলো মাইক্রো অ্যালবুমিনিউরিক স্টেজ। অর্থাৎ এটা এশিয়ার পরীক্ষার মাধ্যমে ধরা যায়, কিন্তু রুটিন ইউরিন পরীক্ষার মাধ্যমে এটা ধরা পড়ে না। সেই জন্য এটাকে বলা হয় মাইক্রো অ্যালবুমিনিউরিয়া বা মাইক্রো অ্যালবুমিনিউরিক স্টেজ। আর যদি ইউরিন এশিয়ারটা 300 মিলিগ্রামের ওপর চলে যায় তখন সাধারণভাবে রুটিন ইউরিনে প্রোটিন ধরা পড়ে, অর্থাৎ ইউরিন রুটিন এক্সামিনেশনস করলে সেই ইউরিন রুটিন এক্সামিনেশনে প্রোটিন পজিটিভ চলে আসে, এবং সেই স্টেজটাকে আমরা বলি ম্যাক্রো অ্যালবুমিনিউরিক স্টেজ। তার মানে হলো যে নর্মাল যে ইউরিনের রুটিন পরীক্ষা, সাধারণ পরীক্ষা, সেটাতেই প্রোটিন চলে আসছে, এটাকে বলে ম্যাক্রো অ্যালবুমিনিউরিক স্টেজ। ডেফিনেটলি ইউরিনে কোনো রকম অ্যালবুমিন না থাকা, অর্থাৎ এশিয়ার লেস দ্যান 30 হওয়াটা একদম নর্মাল। 30 থেকে 300-র মধ্যে যদি এশিয়ার থাকে, অর্থাৎ মাইক্রো অ্যালবুমিনুরিয়া থাকে, তার মানে কিডনি দিয়ে অল্প অল্প করে প্রোটিন লিকেজ শুরু হচ্ছে। তাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা দরকার এবং চিকিৎসা শুরু করা দরকার। এবং ইউরিন দিয়ে যদি প্রোটিন প্লাস চলে আসে, অর্থাৎ এশিয়ার যদি মোর দ্যান 300-এর বেশি হয়ে যায়, তখন তো ম্যাক্রো অ্যালবুমিনিক স্টেজ রয়েছে এবং তখন অনেক অ্যাগ্রেসিভলি চিকিৎসা করা দরকার। এখন এই এশিয়ার এটা কেন এত ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট এই জন্য যে ইউরিন এশিয়ার বাড়া মানে হলো যে মাইক্রো অ্যালবুমিনিউরিয়া শুরু হয়েছে, অর্থাৎ ইউরিন দিয়ে সাইলেন্টলি অ্যালবুমিন বেরোতে শুরু করেছে। এই স্টেজে যদি কোনো রোগী আমাদের কাছে আসেন তাহলে কিন্তু আমরা এই এশিয়ারটাকে কমানোর জন্য, অর্থাৎ মাইক্রো অ্যালবুমিনিউরিয়া কমানোর জন্য বেশ কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলোকে আমরা ইউজ করতে পারি এবং এই ওষুধগুলো ইউজ করলে আমরা এশিয়ারটাকে কমিয়ে দিতে পারি। এই এশিয়ারটা কমালে আমাদের লাভ কী হবে? এশিয়ারটা কমালে আমাদের লাভ হবে যে ভবিষ্যতে এই ইউরিন দিয়ে প্রোটিন জনিত কারণে কিডনিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। কারণ এই প্রোটিন যেগুলো বেরোয় ইউরিন দিয়ে সেগুলো কিন্তু কিডনিকে ড্যামেজ করতে থাকে। লং টার্ম যদি কারুর ইউরিন দিয়ে প্রোটিন বেরোতে থাকে তখন কিন্তু আস্তে 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 তার কিডনিটা ড্যামেজ হবে এবং দেখা যাবে আস্তে আস্তে তার সেরাম ক্রিয়েটিনিন বাড়তে থাকছে, জিএফআর কমতে থাকছে এবং আলটিমেটলি আস্তে 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 তারা কিন্তু এন্ড স্টেজ রেনাল ডিজিজের দিকে এগিয়ে যাবে। সেই জন্য ইউরিনারি এশিয়ার হচ্ছে এমন একটা পরীক্ষা, যে পরীক্ষাটার মাধ্যমে যদি ধরা পড়ে ইউরিন এশিয়ার বেশি এবং আপনি যদি উপযুক্ত চিকিৎসা করেন তার,
তার মাধ্যমে কিন্তু আপনার লং টার্ম কিডনি হেলথটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে এবং লং টার্মে আপনার রেনাল ফেলিওর যেটাকে আমরা বলি, অর্থাৎ কিডনি ফেলিওরের সম্ভাবনা অনেক কমে যাবে। তাই ইউরিনারি এসিআর অবশ্যই করানো উচিত যে কোনো মানুষের যারা অ্যাট রিস্ক অফ কিডনি ডিজিজ রয়েছেন। তার মানে যাদের দীর্ঘদিনের ডায়াবেটিস রয়েছে, যাদের ব্লাড প্রেশারের রোগী, যাদের অতিরিক্ত ওবেসিটি রয়েছে, যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি ডিজিজ রয়েছে, যাদের অতীতে কোনো দিন কিডনি ডিজিজের ইতিহাস রয়েছে যেটা সম্পূর্ণভাবে সেরে গেছিলো, যেটাকে আমরা একেআই বলে থাকি, এবং যে কোনো মানুষ যাদের 40 বছর বা তার বেশি বয়স, তাদের ক্ষেত্রে কিন্তু এই ইউরিনারি এসিআর একটা ভেরি গুড মার্কার যে তার লং টার্ম কিডনি হেলথটা কেমন থাকবে সেটা আগে থেকেই তারা বুঝতে পারবেন এবং উপযুক্ত চিকিৎসা করলে এই ইউরিনারি এসিআর আর্লি স্টেজে অবশ্যই আমরা এটাকে বাড়তে যাতে না পারে তার জন্য চিকিৎসা রয়েছে এবং সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি এবং আলটিমেটলি আমরা লং টার্ম কিন্তু কিডনি হেলথটাকে ভালো মেনটেন করতে পারি এবং রেনাল ফেলিওরের হাত থেকে মানুষকে বাঁচাতে পারি। তো এই পর্যন্তই আজকে, ধন্যবাদ।